নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। উত্তরবঙ্গে পুরনো আলু শেষ হয়ে গেলেও দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে পুরনো আলু রয়েছে বিভিন্ন ইউনিটে। পাশাপাশি পশ্চিমবঙ্গে নতুন আলু উঠতে শুরু করেছে। এই নতুন আলুর বাজার দর আজ কী লক্ষ্য করা আছে? এছাড়াও গতকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে আলু নিয়ে কী বার্তা দিয়েছেন তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটি লাইক করুন। চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন। নতুন বছরের শুরুতেই আলু চাষি ভাই এবং ব্যবসায়িকরা ভেবেছিলেন হয়তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ডার খুলে আলুর সমস্যার সমাধান ঘটবে, কিন্তু কার্যত সেই আশায় জল ঢেলে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী। গতকাল আলুর কালোবাজারি নিয়ে নেপথ্যে কারা কীভাবে কালোবাজারি চলছে বৃহস্পতিবার নবান্নের প্রশাসনিক বৈঠকে এই ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঞ্চল্যকর তথ্য জানালেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। মমতা জানতে চান এই চক্রে কারা রয়েছেন। বেচারাম মান্না বললেন, ডিজি এবং মুখ্য সচিবকে তালিকা দেওয়া হয়েছে, ব্যবস্থা নিলে এই চক্র বন্ধ হবে। এবং মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ হয়ে বলেন, সরকার চক্র চালাবে, চক্র সরকার চালাবে না। এরপরে ডিজি এবং মুখ্য সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দেন। এছাড়াও আরও বলতে শোনা যায়, একই সঙ্গে পশ্চিম মেদিনীপুর গড়বেতায় একাংশ অসাধু ব্যবসায়ী ও পুলিশ একই দিনে বৈঠক থেকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাজারে নতুন আলু উঠছে এখনই, অনেকে বলছে কোল্ড স্টোরেজে আলু বের করে দিন। আমি জানি পশ্চিম মেদিনীপুর গড়বেতায় কিছু ব্যবসায়ী এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে, পুলিশের অনেকেও জড়িত রয়েছে। এ ব্যাপারে মুখ্য সচিব এবং ডিজিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে বোঝা গেল কোনো মতেই আগামী দিনে বর্ডার খুলছে না। এই পরিস্থিতিতে চাষি ভাইদের এবং ব্যবসায়ীদের অবস্থা আরও করুণ হয়ে গেল। এদিকে বেচারাম মান্না আরও বলেন, বর্ধমান, মেমারি, কালনা, বুলবুলিতলা এবং বুঞ্চি, ভান্ডারহাটি, তারকেশ্বর এলাকা থেকে যে সমস্ত আলু কলকাতামুখী হচ্ছে তাতে কিন্তু প্রচুর পরিমাণে লবিবাজি চলছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রীর কাছে। গতকাল প্রশাসনিক বৈঠকের পর সম্পূর্ণ স্পষ্ট হয়ে গেছে, বর্ডার আর খুলছে না যতক্ষণ না পর্যন্ত নতুন আলু অ্যাভেলেবেল হচ্ছে। আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন এবং পুরনো আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। কতুলপুর সংলগ্ন সাম্রঘাটে নতুন আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 830 টাকা থেকে 850 টাকা, যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে 1000 টাকা। বর্ধমান জেলার শক্তিগড়ে নতুন আলু উঠছে পোকরাজ, যার বাজার মূল্য চলছে মাঠে চাষি ভাইদের জন্য 900 টাকা এবং পয়েন্ট লোড রেডির দাম চলছে 1025 টাকা। মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোতে নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 850 টাকা থেকে 875 টাকা, রেডির দাম চলছে পয়েন্ট লোড হিসাবে 1000 টাকা। গলসির ভাষাপুরে অর্থাৎ দামোদর তীরবর্তী বিভিন্ন স্থানে নতুন আলু উঠছে, যার বাজার মূল্য চলছে 800 থেকে 825 টাকা, যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে 1000 টাকা। বালচিতে নতুন পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 800 টাকা থেকে 810 টাকা এবং পয়েন্ট লোড রেডির দাম চলছে 950 টাকা। উত্তরবঙ্গেও পর্যাপ্ত পরিমাণে নতুন আলু উঠছে। উত্তরবঙ্গের ফালাকাটাতে নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য 800 থেকে 825 টাকা এবং পয়েন্ট লোড বা রেডির দাম চলছে 900 থেকে 910 টাকা। আজ এই পরিস্থিতিতে ধূপগুড়িতে নতুন পোকরাজ আলু উঠছে, যার বাজার মূল্য চলছে মাঠে চাষি ভাইদের জন্য 800 টাকা এবং পয়েন্ট লোড বা রেডির দাম চলছে 900 টাকা। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে বন্ড ও রেডি হিসাবে তুলে ধরছি। তারকেশ্বরে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 750 টাকা থেকে 800 টাকা। রেডির দাম চলছে ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে 1100 থেকে 1125 টাকা। সিঙ্গুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 775 টাকা থেকে 800 টাকা। রেডির দাম চলছে ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে 1100 থেকে 1125 টাকা। বর্ধমান জেলার বুলবুলিতলাতে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে 650 টাকা থেকে 700 টাকা। রেডির দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে 1050 টাকা থেকে 1100 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 550 টাকা থেকে 600 টাকা। রেডির দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে 850 টাকা। চমকাইতলা ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 500 থেকে 600 টাকা। রেডির দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে 850 টাকা। কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে
টাকা থেকে 600 টাকা। রেডির দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে 850 টাকা থেকে 860 টাকা। এদিকে ভান্ডারহাটি ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে 700 থেকে 800 টাকা। রেডির দাম চলছে ভালো কোয়ালিটি হিসাবে 1050 টাকা থেকে 1100 টাকা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।